আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা অনেকেই রয়েছি আমাদের ফ্যামিলির মধ্যে অনবরত অশান্তি লেগেই রয়েছে, কষ্ট অশান্তি লেগেই রয়েছে, দুঃখ বালা মুসিবত আসতেই চলেছে। আমরা স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই। আমরা অনেক সময় কি করি, আমরা যে পুরুষ ভাইরা রয়েছি আমরা অনেক সময় রাগের মাথায় আমাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে ফেলি। আমাদের সর্বপ্রথম জানতে হবে ভাই, স্ত্রীদেরকে তালাক দিলে ভাই আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আপনি খবরদার এই কাজ ভুলেও করবেন না। আর যখন আপনি রাগের মাথায় দিয়ে ফেলেছেন, আপনার তালাক কিন্তু হয়ে যাবে। এখন আপনি চিন্তিত হয়ে পড়েছেন, আপনি এখন কোথায় যাবেন, কি করবেন, কার কাছে যাবেন, আবার কিভাবে আপনি আপনার স্ত্রীকে কাছে পাবেন কিনা, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। আজকে যদি আপনি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনার কোথাও আর যেতে হবে না, কোনো কোর্টে যেতে হবে না, কোথাও যেতে হবে না, কারো কাছেই যাওয়া লাগবে না। শুধু আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই অবশ্যই আপনি আপনার আবার সেই তালাকের স্ত্রীকে নিয়ে আবার সংসার করতে পারবেন। কিভাবে করবেন, কী নিয়ম আমল করবেন, কী পদ্ধতি অবলম্বন করবেন, আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। চলুন শুনে আসি আমরা প্রথমে কি করব। যখন আপনি আপনার স্ত্রীকে এক তালাক দিয়ে ফেলবেন, আপনার স্ত্রী আপনার জন্য হারাম হবে না। যখন আপনি 2 তালাক দিবেন তখনও হারাম হবে না। যখন আপনি 3 তালাক দিয়ে ফেলবেন তখন আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে। তখন তাকে আপনি ছুঁতেও পারবেন না, তাকে আপনি দেখতেও পারবেন না, তার সাথে আপনি চলতেও পারবেন না, ঘুমাতেও পারবেন না, থাকতেও পারবেন না। এক কথায় বললেই চলে, সে আপনার জন্য সম্পূর্ণভাবে বেগানা নারী হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আবার কিভাবে আপনি আপনার স্ত্রীকে কাছে পাবেন, কি পদ্ধতি অবলম্বন করবেন, চলুন শুনে আসি আজকের সেই পদ্ধতি। সর্বপ্রথম যখন আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলবেন, তালাক দেওয়ার পরে আপনি ভেঙে পড়বেন না, আপনি অস্থির হয়ে যাবেন না। আপনি আপনার বাড়ির পাশে যেই মসজিদের ইমাম সাহেব রয়েছে, বা যদি মাদ্রাসার কোনো শিক্ষক থাকে, কোনো আলেম থাকে, আপনি তাকে যে আপনার বাসায় নিয়ে আসবেন। আসার পরে আপনি আবার 4-5 জন মানুষ ডেকে আনবেন, পুরুষ মানুষ ডেকে আনার পরে ওই 5 জন মানুষকে বা 4 জন মানুষকে আপনি সাক্ষী রেখে আপনার স্ত্রীকে আপনি আবার বিয়ে করবেন, আবার দিনমোহর ধার্য করবেন, আবার আপনি তাকে বিয়ে করবেন। এরপর আপনি তার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। এখন অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে, অনেকেই বলে যে স্ত্রীকে তালাক দেওয়ার পরে হিল্লা বিয়ে করতে হয়। ভাই, ইসলামের মধ্যে হিল্লা বিয়া সম্পূর্ণ নাজায়েজ করা হয়েছে, এটাকে হারাম বলা হয়েছে। অনেক আলেম ওলামা এটা এই ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। ভাই, এটা হাদিস কোরআনের কোথাও এটা প্রমাণিত নেই, সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। আপনার হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নাই, কোনো কোথাও যাওয়ারও প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি আলেম এনে বা একজন ইমাম সাহেবকে এনে 4-5 জন সাক্ষী রেখে আপনি আপনার স্ত্রীকে আবার বিয়ে করবেন এবং আপনি আপনার স্ত্রীর সাথে সুখে শান্তিতে আবার বসবাস করতে পারবেন, আগের মতোই সব কিছুই করতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই সব কিছু বুঝতে পেরেছেন।